নমস্কার, সিভিলিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। জমে উঠেছে 11তম পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণ। আর নির্দিষ্ট দিন মেনেই মানে 27শে ডিসেম্বর শুরু হয়ে গেছে পানিহাটি উৎসব এবং বইমেলার অন্যতম আরেকটি আকর্ষণ পুষ্পমেলা। ফুল ভালোবাসে না এমন মানুষ তো নেই। আর পানিহাটি উৎসব এবং বইমেলার অন্যতম এই আকর্ষণটি, এই পুষ্পমেলার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে আপামর পানিহাটিবাসী সহ সংলগ্ন এলাকার মানুষজন। চলুন দেখি এবার পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্পমেলায় কি কি গাছ, কি কি ফুল এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন পুষ্প প্রদর্শনীতে। পানিহাটি উৎসব এবং বইমেলা গত 10 বছর ধরে হয়ে আসছে। এবছর 11তম বর্ষ। 11তম বর্ষও কিন্তু একদম সেই 10 বছরের ধারাবাহিকতা বজায় রেখে পুষ্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে। 27শে ডিসেম্বর থেকে এই পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে, চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। এই অল্প কদিনের মধ্যেই কিন্তু ফুল মেলার আসর জমে ওঠে, কারণ এখন গাছ প্রেমী বা ফুল প্রেমী মানুষজন প্রতিটি ঘরে ঘরে বলা চলে। এই কংক্রিটের জঙ্গলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোটা পুষ্প প্রদর্শনীর মেলার মাঠটা এই মুহূর্তে সামনে আপনাদের তুলে ধরছে। যথেষ্ট ভিড় হয়েছে, প্রচুর মানুষ, কেউ তাদের শিশুদের হাত ধরে অভিভাবকেরা এসেছেন, কেউ বা বন্ধু বান্ধবীদের সঙ্গে এসেছেন, বা কেউ বা পরিবার নিয়ে ফুল গাছ এবং সবজি গাছ, বিভিন্ন ফুলের এই মেলা দেখতে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 11তম পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণে পুষ্প প্রদর্শনী শুরু হয়ে গিয়েছে। সেই ছবিটা, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই পুষ্প প্রদর্শনীর মাঠে। বিভিন্ন ধরনের ফুল, সবজি, ফল এই পুষ্প প্রদর্শনীর মাঠে রাখা হয়েছে প্রত্যেক বছরের মতো এবছর। শীতের মরশুমে এমনিতেই হরেক রকমের ফুল কিন্তু ফোটে। আপনারা জানেন যে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে, ডালিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল এবং তার রং বেরঙের কালার। আর কংক্রিটের জঙ্গলে এই সমাজে এখন বড় বড় বহুতল গড়ে উঠেছে, তবুও ফুল প্রেমী বা গাছ প্রেমী মানুষজন কিন্তু সেই ছোট্ট ব্যালকনি থেকে শুরু হলেও তারা ঝুলন্ত টবে বা ওই ছোট ব্যালকনির মধ্যেই তাদের নিজেদের স্বাদের বাগান করছেন। তাই গাছ বা ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু বিরল। আর পুষ্প প্রদর্শনীর মাঠে তাই আজকে জমজমাট ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকার ছবি। প্রত্যেক বছরই এই ছবিটা আমরা দেখে আসি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুধুমাত্র চন্দ্রমল্লিকা নয়, রয়েছে গোলাপের বাহার, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের গোলাপ এবং দূর দূরান্ত থেকে আসে। এবং প্রত্যেকটা গাছে, এই গাছটা কে পাঠিয়েছেন, কার তৈরি গাছ এবং তিনি কোথা থেকে এসেছেন সবটাই লেখা থাকে প্রত্যেকটায়। পাশাপাশি দেখা যাচ্ছে অনেক গাছের সামনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো লেখা রয়েছে। কি নিশ্চয়ই কোনো প্রতিযোগিতা হয়েছে, সে বিষয়ে অবশ্যই আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আগে আমরা একটু ফুল দেখে নিই। এই মুহূর্তে আপনাদের ফুলের ছবি দেখাচ্ছি, গোলাপের ছবি, বিভিন্ন কালারের, সাদা, গোলাপি, কমলা রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের গোলাপ। আমি প্রথমেই বলে রাখি যে ক্যামেরার চোখ দিয়ে যতটা সুন্দর লাগছে দেখতে, যদি আপনারা সচক্ষে আসেন একেবারে স্বর্গ মনে হবে। আর ফুলের বাহারে সত্যিই মনে হচ্ছে যেন একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রচুর দর্শক এসছে এই ফুল দেখতে, ছোট থেকে বড়, 8 থেকে 80 প্রচুর মানুষ এসেছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, কে ফুল ভালোবাসে এমন মানুষ তো বিরল। বারংবারই আমরা বলছি যে এখন গাছের দোকানগুলিতে যেমন ভিড় জমান প্রচুর মানুষ, তেমনি যার যেটুকু পরিসর, যার যেটুকু রয়েছে সেই পরিসরেই কিন্তু পাশাপাশি চলছে সেলফি তোলার পালা। যেহেতু মুঠোফোন সকলের হাতে, ফুলকে ব্যাকগ্রাউন্ড করে, ফুলকে পাশে রেখে সেলফি তোলার পালা চলছে। ডালিয়া আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় এবং বিভিন্ন কালারের, একেবারে চোখ জড়িয়ে যায়। আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই ডালিয়ার ছবি। এই মুহূর্তে আমরা একটু কথা বলবার চেষ্টা করব। একজন দেখছি যে মোবাইলে ছবি তুলছেন, আমি একটু কথা বলি। ম্যাডাম, ফুলের ছবি তুলছেন, ফুল খুব ভালোবাসেন? অবশ্যই। বাড়িতে গাছ আছে? অবশ্যই আছে। পানিহাটি মেলায় এসে কেমন লাগছে? ভালোই লাগছে। আসেন আপনার প্রত্যেকবার? আসেন। প্রত্যেকবার এই জায়গায় বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের ভ্যারাইটি ফুল, কি বলবেন, একেবারে স্বর্গীয় মানে অনুভূতি তো প্রকাশ করা যায় না সবসময়। ভিতরে যে অনুভূতিটা হচ্ছে খুব অ্যামেজিং, মানে আমার খুবই আনন্দ লাগছে যে আমি এরকম প্রত্যেক বছর এই ফুলের ইস্যুতে আসতে পারি। আর এই
উৎসবটা আমাদের জন্য খুব আনন্দদায়ক। আমরা খুব আনন্দ করি, খুব ভালো লাগে আমাদের উৎসবটা। মানে সারা বছরের অপেক্ষা। হ্যাঁ, অবশ্যই। যখন শুনেছিলাম এখানে একবার হবে না তখন খুব খারাপ লেগেছিল, কিন্তু যখন শুনেছি আবার হবে তখন খুবই ভালো পাশাপাশি লেগেছে। 3-4 দিনের জন্য যে পুষ্প প্রদর্শনীটা, হ্যাঁ, এটা খুবই ভালোই লাগে, এর জন্যই আসা ছুটে। কোন গাছ বেশি ভালো লাগে, ফুল না এখানে সবজি? আমার ফুল, বাড়িতে আমার নিজস্ব গার্ডেন আছে, তাতেই মানে ফুল নিয়েই আমি সবসময় কি থাকি। ফুল আছে আপনার বাড়িতে? গোলাপ আছে, চন্দ্রমল্লিকা আছে, জিনিয়া আছে এবং ক্যাকটাসের কয়েকটা রকমের আছে, ওদের নিয়ে আমি সারাদিন কেটে যায় আমার। একা একাই ঘুরে বেড়াচ্ছেন? না, আমার হাজবেন্ড আবার আচ্ছা, মেয়ে আছে, হ্যাঁ ফ্যামিলি এসছে। আরো আসবেন নাকি? অবশ্যই, মানে এখানে প্রত্যেক বছর পানিহাটি উৎসব মানেই আমরা আছি আর থাকবো, যতদিন আছি এখানে আসবোই আনন্দ করতে। আপনার নাম? আমি সীমা দত্ত। কোথা থেকে? আমি এই পানিহাটিতেই থাকতাম, এখন বর্তমানে বেলঘুরিয়া থানার কাছে থাকি। সেখান থেকেই সেখান থেকে এসেছি। অসংখ্য থ্যাংক ইউ। ফুল সবজির গাছের পাশাপাশি আমরা প্রথমে ফুল গাছ দেখিয়েছি, এখন আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি বনসাই। অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত যত্ন সহকারে, ধৈর্যের ফসল কিন্তু এক একটা বনসাই। কারণ এত বড় বড় গাছগুলোকে এত ছোট আকারে এত সুন্দর শেপে দেওয়া, সেটা কিন্তু অত্যন্ত পরিশ্রম, যত্ন এবং ধৈর্যের ফল বলাই বাহুল্য। যারা গাছ ভালোবাসেন বা গাছের পরিচর্যা করেন তারা জানেন যে একটা বট গাছকে বা একটা অশ্বত্থ গাছকে কিভাবে এরকম ভাবে বনসাই করা যায়, এবং তাতে সুন্দর সুন্দর টবে, এবং সেটাও কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া হয়েছে। এত সুন্দর শেপ দেওয়ার পেছনেও কিন্তু অত্যন্ত পরিশ্রম এবং যত্ন আছে। তবে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে কিছু কিছু গাছের সামনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো লেখা। কোনো প্রতিযোগিতা নিশ্চয়ই হয়েছিল, বা কিভাবে প্রতিযোগিতা হয়েছিল এতগুলো গাছের। প্রায় 900টি গাছ আছে এখানে, এটুকু আমরা ইনফরমেশন পেয়েছি। কিন্তু কি প্রতিযোগিতা আদৌ হয়েছিল কিনা বা সেটা কিভাবে এতগুলো গাছের মধ্যে হয়েছিল আমরা পেয়ে গেছি এই পানিহাটি উৎসব এবং বইমেলা মঞ্চে, মানে এই মাঠে যে যারা গাছ বা এই পুষ্পমেলাটার দায়িত্বে রয়েছেন তাদের সাথে। আচ্ছা, এখানে কিছু কিছু গাছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় লেখা, সে ফুল গাছে আছে বা বনসাইতে আছে, মানে এটা কি কোনো প্রতিযোগিতা হচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের একটা প্রতিযোগিতা হয়। আসলে কি, গাছগুলো যে আনা হয় এখানে, সে গাছগুলোকে একটা প্রতিযোগিতার মধ্যে আনা হয়, যাতে হয় কি, যে কোনো গাছ এখানে যে কেউ নিয়ে আসতে পারে না। যাদের বাড়ির সবচেয়ে ভালো ভালো গাছগুলো, যেগুলো প্রতিযোগিতা উপযোগী, সেই গাছগুলো এখানে আনে। ফলে আমাদের এই পুষ্প প্রদর্শনী মানটা অনেক উন্নত হয়। এই জন্য আমরা এই বিষয়টা করেছি এখানে, আমরা জুলাই মাসে একটা শিডিউল বের করি যে পুষ্প প্রদর্শনীর জন্য কোন প্রতিযোগিতায় কিভাবে হবে। সেরকম আমরা 100টি বিষয়ের ওপর আমরা একটা শিডিউল তৈরি করি। সেই শিডিউল আমরা বিভিন্ন গ্রোয়ার্স যারা আমার গাছপালা করে, তারা আমাদের থেকে সেইগুলো কালেকশন করে, সেই অনুযায়ী তারা গাছগুলো তৈরি করে নিজেদের গাছ। তৈরি করার পরে তারপর আমাদের যেদিন প্রতিযোগিতার নিয়ে, আমাদের এখানে 26 তারিখ প্রতি বছর, আমাদের এই 26শে ডিসেম্বর আমাদের এখানে এই প্রতিযোগিতার জন্য গাছ আসে। 27 তারিখ সকালবেলা আমাদের বিচারক, আমরা যাদেরকে ইনভাইট করি, তারা প্রায় 12 জন বিচারক এবার এসেছিলেন। তারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তারাই এখানে বিচার পর্বটা দেন। বিচার করে কাউকে ফার্স্ট, কাউকে সেকেন্ড, কাউকে থার্ড করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই আপনারা ভিত্তিতেই এগুলো। হ্যাঁ, সেই ভিত্তিতে অনেক সময় কনফিউজ হয়ে যাবেন এতগুলো ফার্স্ট, আসলে সেরকম না। এই সমস্ত বিষয়টা টোটালটা নিয়েও একটা এগ্রিগেট মার্ক ধরা হয়, যাতে তার সেখানে দেখা যায় যে কে সবচেয়ে বেশি মার্কস অবটেন করেছে, তাদের আমরা পুরস্কার, অর্থ এবং তাদেরকে আমরা ট্রফি এগুলো দিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে, কোথাও বেস্ট গ্রুপ, বেস্ট স্পট, এগুলো বিভিন্ন বিষয় বলা আছে শিডিউলে। সেই বিষয় সেই অনুযায়ী আপনারা দেখতে পাবেন বেস্ট স্পট লেখা আছে, ওইটাকে আমরা পুরস্কার অর্থ এবং পুরস্কার ট্রফি আমরা দিই। সেটা আমরা 30 তারিখে এই মঞ্চ থেকে সেটা দিয়েছি। কতগুলি গাছ আছে এখানে সব মিলিয়ে? আনুমানিক ধরুন আমাদের এখানে 100টা যেহেতু সাবজেক্ট, সেহেতু 3টে করে এলে, কোনো জায়গায় 3টে টবের প্রতিযোগিতা হচ্ছে, কোনটায় 5টা টবের প্রতিযোগিতা হচ্ছে, সেই অনুযায়ী প্রায় 900-র কাছাকাছি টব এখানে প্রতিযোগিতার জন্য এসছে। দর্শকদের কেমন? দর্শকদের সাড়া তো আমরা প্রত্যেক বছরই প্রচুর পাই, এবছরও তাই? এবছরও তাই পাচ্ছি। এখনো অব্দি আজকের দিনটা একটু কম আছে, আগামীকাল পরশু রবিবার আরো বাড়বে আশা করছি। আপনার নাম? আমার নাম অমিত দে, আপনি এই দায়িত্বে? আমি এই দায়িত্বটা প্রথম থেকে আছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে বিভিন্ন ধরনের, বিভিন্ন বিষয়, 100টি বিষয়ের উপর প্রতিযোগিতা হয়েছিল, এবং সেই প্রতিযোগিতারই কিন্তু এই ফলাফল, যা আগামী 30শে ডিসেম্বর এই মঞ্চ থেকে তুলে দেওয়া হবে। দেখুন, এখানে যেমন একটা প্রথম আমরা দেখতে পাচ্ছি, বিষয়টি এই মানে বিভিন্ন বিষয়, কোনটা টবের টবটা কেমন সাজানো হয়েছে, কোনটা গাছটা কিরকম, বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা হয়েছে। তারই ফলস্বরূপ এই স্থান অধিকার যারা করেছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, সেইগুলো দেওয়া হচ্ছে। আপনারা এই মুহূর্তে বনসাইয়ের ছবি দেখছেন,
শ্যামলদা আপনাদের খুব সুন্দর করে তার ক্যামেরায় ছবি আপনাদের সামনে তুলে ধরছেন, কিন্তু আমি আবারও বলছি, বারংবারই বলবো যে ক্যামেরার চোখে যতটা সুন্দর দেখাচ্ছে, সচক্ষে এসে দেখলে কিন্তু তার থেকেও, এবং বিশেষত এই পরিবেশটা আরো আরো বেশি ভালো লাগবে। একেবারে স্বর্গীয় অনুভূতি মনে হবে, যেহেতু ফুলের সমাহার। আমরা দর্শকদের সাথে কথা বললাম, তিনিও কিন্তু তেমনটাই বললেন। আর ওই যে আবারও বলছি যে ফুল ভালোবাসে না, গাছ ভালোবাসে না এমন মানুষ কিন্তু বিরল, তাই বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু ভিড় জমিয়েছেন। ফল, ফুল, সবজি, বিভিন্ন ধরনের গাছের সমাহার নিয়েই কিন্তু পানিহাটি উৎসব এবং বইমেলায় এই পুষ্প প্রদর্শনীর মেলা বসে। আমরা প্রথমে ফুল দেখালাম, বনসাই দেখালাম, এবার চলে এসেছি সবজি এবং ফলের গাছে। এই মুহূর্তে আপনারা সবজির গাছ দেখতে পাচ্ছেন, ছোট্ট টবে এত বড়, এত সুন্দর যত্ন করে, কোথাও টমেটো, বিভিন্ন ধরনের সবজি থেকে, টমেটো থেকে শুরু করে, লঙ্কা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একে একে আমরা দেখাচ্ছি। তবে এটাও বলি যে এত রকমের ফুল, মানে শুধুমাত্র ডালিয়ারই এত ভ্যারাইটি এসছে, শুধুমাত্র চন্দ্রমল্লিকারই এত ভ্যারাইটি এসছে, শুধুমাত্র বিভিন্ন সবজিরই এত ভ্যারাইটি আছে, সবটা দেখানো সম্ভব হয়ে উঠছে না, কিন্তু যতটুকু সম্ভব আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাউ, ছোট্ট একটা টবে এত সুন্দর একটা মাচা করে সেখানে লাউ ফলানো হয়েছে, অত্যন্ত যত্নের ফল, সেটা দেখেই মনে হচ্ছে। বেগুন রয়েছে, সবজি রয়েছে, বিভিন্ন ধরনের সবজি, ক্যাপসিকাম রয়েছে, শিম রয়েছে, শীতের সবজি তো বটেই, যদিও এখন সব সবজি সারা বছরেই পাওয়া যায়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁধাকপি রয়েছে, এটা জলপাই রয়েছে, টমেটো রয়েছে, চিচিঙ্গে রয়েছে, যেমনটা সবজি আমরা সাধারণত দেখতে পাই। প্রায় সব ধরনের সবজির সমাহারই পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। ফুলকপি, বাঁধাকপি অসাধারণ দেখতে এই গাছগুলো, অত্যন্ত যত্ন সহকারে, প্রচুর পরিশ্রমের ফলস্বরূপ যে এই গাছ যারা করেছেন বা যারা করে থাকেন নিজে হাতে, তারা তো খুব ভালো বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ক্যাপসিকামের গাছের টব রাখা হয়েছে। এখানেও কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেটাও এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা যাচ্ছে সবজির গাছ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এখানেও রয়েছে লাউ, চিচিঙ্গে সহ, খুব সুন্দর ভাবে মাচা তৈরি করে, ছোট্ট একটা গাছ কিন্তু খুব সুন্দর একটা সেই গাছে ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে এই মাচাটা আবার খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, মাচার ওপরেই ফলন হয়েছে। পাশেরটা সম্ভবত চাল কুমড়ো, এটা লাউ। আমি প্রথমেই বললাম যে একই ফুলের যেমন অনেকগুলো ভ্যারাইটি এসছে একই জাতের, তেমনি একই সবজিরও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি এসছে। মিষ্টি কুমড়ো এখানে ফলেছে গাছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। একেবারে আমাদের 7 নিউজের খবরে যতটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই এই খবর দেখে যদি আসেন, তাহলে অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভীষণ আনন্দ সহকারে প্রত্যেকের মুখে একটা খুব সুন্দর হাসি, এত সুন্দর সুন্দর গাছ দেখে দর্শকরা ঘুরে দেখছেন প্রত্যেকটা জায়গা, বিভিন্ন বয়সী মানুষজন এসছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও সবজির গাছ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ব্রকলি হয়েছে প্রচুর, অনেকগুলো। ওদিকে আমরা একটা ফুলকপি, একটা বাঁধাকপি দেখলাম, এখানে আবার অসংখ্য, একাধিক রয়েছে। এক একটা টবে এক একটা, এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে সত্যি মানে তাকিয়ে থাকতে হয়, এত সুন্দর দেখতে। কেউ ফল, কেউ সবজি, কেউ বা ফুল তারা বেছে নেন। আর গাছপ্রেমী মানুষ, আর ফুল সবজি দেখার পর আমরা ফলে চলে এসেছি। আমার বলার কোনো ভাষা নেই, আপনারা নিজেরাই দেখছেন যে একটা টবে, একটা ছোট্ট গাছে কতগুলো কমলা লেবু ধরেছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, তাহলে কতটা যত্ন সহকারে এই গাছটা পরিচর্যা করেছেন যিনি এই গাছটা করেছেন। পাশে রয়েছে এগুলো, পাশে মুসম্বি লেবু, পাশে আরেকটি কমলা লেবুর গাছ। এবার যেটা দেখছেন আঙুর ফলেছে, থোকা থোকা আঙুর ফলে রয়েছে একটা টবের মধ্যে, একটা ছোট্ট গাছে সুন্দর মাচা করে দেওয়া হয়েছে, থোকা থোকা আঙুর ফলে রয়েছে।
অসম্ভব সুন্দর, অসাধারণ, এই শব্দগুলোই বেরিয়ে আসে আমাদের মুখ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল ধরেছে, বেদানা, এক একটা সারিতে এক এক ধরনের গাছ রাখা। আমরা এই মুহূর্তে ফলের গাছের সারি দেখছি। সত্যি তাকিয়ে থাকতে হয়, সত্যি অনেক দর্শক অনেকক্ষণ ধরে এক একটা গাছ দেখছেন। এত সুন্দর করেও যে গাছ করা যায়, পুরো ভিউটা আপনাদের তুলে ধরছেন যে ফুল ফল মানে চারিদিকে এত সুন্দর করে যত্ন সহকারে এগুলো রাখা, এবং কেউ যাতে গাছে হাত না দেন সে ব্যাপারেও সতর্ক আছেন কর্তৃপক্ষ। কারণ অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘদিনের অধ্যাবসায় এই গাছ, প্রত্যেকটা গাছ, সে ফুল হোক বা সবজি হোক বা ফল হোক বা পাতাবাহার হোক। আপনারা দেখতে পাচ্ছেন গাঁদার ওই সাইডটায় প্রচুর গাঁদা ফুল, সব গাছেরই একাধিক ভ্যারাইটি রাখা হয়েছে। রয়েছে পিটুনিয়া। আর পুরো মেলাটা, পুষ্প প্রদর্শনীর মাঠটা ক্যামেরায় ধরার চেষ্টা করছেন শ্যামলদা, কারণ প্রচুর গাছ, প্রায় 900-টিরও বেশি গাছ রয়েছে এই পুষ্প প্রদর্শনীর মাঠে। ফলে সব গাছ দেখানোটা আমাদের পক্ষে যেমন সম্ভব নয়, কিন্তু ওভারঅল আমরা তুলে ধরলাম এই 11তম পানিহাটি উৎসব এবং বইমেলাতেও কিন্তু এবছরও পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেটা ছাড়া সম্ভব না পানিহাটি উৎসব এবং বইমেলা। এবং প্রচুর মানুষ আসেন পানিহাটির তো বটেই, পানিহাটির বাসিন্দারা তো বটেই, সংলগ্ন এলাকার মানুষজন পানিহাটি উৎসব উপভোগ করার পাশাপাশি এই পুষ্প প্রদর্শনীর অপেক্ষায় থাকেন। একেবারে 27 থেকে 30 এই দিনগুলোই বরাদ্দ থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবং প্রতিযোগিতা হয়েছে, তাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে অধিকার করেছে 100টি বিষয়ের ওপর, সে ঘটনাটাও ঘটেছে। এবং 30শে ডিসেম্বর তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সবটা মিলিয়ে 11তম পানিহাটি উৎসব এবং বইমেলা যেমন জমজমাট, তেমনি জমজমাট তাদের পুষ্প প্রদর্শনী, যেটা 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। তাই একদম সময় নষ্ট করবেন না। আমাদের প্রতিবেদন দেখার পর যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই চলে আসুন একেবারে পুষ্প প্রদর্শনীর এই মাঠে, নিজে চোখে দেখে যান কত রকম ফুল ফল সবজি সমাহার, একটা স্বর্গীয় পরিবেশ উপভোগ করুন। আর দেখতে থাকুন 7 Awake নিউজ। আমাদের খবর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। ক্যামেরায় শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 Awake নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।